নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ একটা নতুন দিন শুরু করলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি এখন বাজে 8টা 20। তো আমি একদম চান ঠান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। যাবো একটু এই পাশের মন্দিরে, একটুখানি জল ঢেলে আসবো। জানি না কেন মনটা হলো, তাই জন্য একটু জল ঢেলে আসছি। তো সকালবেলা তো এখনও কিছু খাইনি, তাই একটু জলটা ঢেলেই আসি চান করে। তার বাইরে বৃষ্টি পড়ছে, মানে খুব পড়ছিল বৃষ্টি, এখন একটু কম হয়েছে। তো যাই হোক, সেটা কোনো কথা না, কেননা এখান থেকে এইটুখানি যাব তো এক ছুটতে চলে যাব। আর খুব জোরেও তো পড়ছে না, আস্তে আস্তেই পড়ছে। তো যাই হোক, হ্যাঁ বৃষ্টি থেমে গেছে এখন। হ্যাঁ বৃষ্টি থেমে গেছে। তো বেরাচ্ছি ইয়ে করতে, চুলটা পুরো ভিজে চকচক করছে বৃষ্টিতে। ওই ইয়ে করলাম, এই আমার ঘরের কালাচাঁদকে পুজো দিলাম, তো আরও বেশি ইয়ে হয়ে গেল। ও বাবা, আমি ধূপই জ্বালাইনি, দেখ তাড়াহুড়োতে ধূপ জ্বালাতে ভুলে গেছি, ধূপ জ্বালাচ্ছি। তো যাই হোক, ইয়ে ব্লগটা স্টার্ট করলাম, চান করে শাড়ি পরেই স্টার্ট করলাম। আর তারপরে এসে রান্না বান্না, কেননা ভাতটা তাড়াতাড়ি চাপাতে হবে, মেয়েটা আজ স্কুল যাবে আর কি। আর কালকে তো আমি রান্না করিনি, ভাত রান্না করিনি, তরকারি করেছিলাম। আর সারাদিন তো রুটি পাওয়াটা খেয়েছিলাম আমি, দিদি আর মেয়েটা। তো তাই জন্য আর কি আজকে ভাতটা তাড়াতাড়ি রান্না করতে হবে। তো পরে আমি পুজো দিয়ে এসে আমি ইয়ে করছি, তারপরে কথা বলছি। বা টিফিন আজকে সেরকম কিছু হবে না, তাড়াহুড়ো আছে, তো দেখি কি করি। কিন্তু ভাতটা আমাকে তাড়াতাড়ি বসাতেই হবে, 8:30 বেজে গেছে, 9টার মধ্যে বসাতেই হবে। তো যাই হোক, ঠিক আছে, রাখছি তাহলে, আমি পুজোটা দিয়ে আসি। তখন তো আর ভিডিও করতে পারিনি, সেই পুজো দিয়ে আসলাম, এসে সঙ্গে সঙ্গে চা টা করে খাওয়া ঠাওয়া এগুলোই ছিল, মানে এগুলো করছিলাম। তারপরে কি করলাম, তারপরে মেয়ে স্কুল যাবে, তাড়াতাড়ি করে ভাত বসালাম, ওকে ভাত খাওয়ালাম, করলাম। এই করতে করতে ও গেল 10:30 না 10:40। তারপরে আমি রান্নায় হাত দিলাম। তো রান্না আজকে সেরকম কিছু হবে না, ভাত করা হয়ে গেছে, যেহেতু ও খেয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। আর ডাল সেদ্ধ করেছি, আজকে ছুকবো না, ডাল সেদ্ধ। আর একটু পনির চিলি করব। পনিরটা নিয়েছিল পরশু দিন, তো কালকে নিরামিষ ছিল বলে আর ভাত খাইনি। ওই পটল আলুর তরকারি আর ওই ঘুগনি দিয়েই দুবেলা খাওয়া হয়ে গেছিলো, রুটি দিয়ে। আর রাত্রে তো পরোটা খেয়েছিলাম, তো কালকে খাইনি। তো আজকে একটুখানি পনির চিলি করবো, মেয়েটা ভালোবাসে, ছেলেটা ভালোবাসে, আর রাত্রিরে খাওয়া হয়ে যাবে। এবেলা ওই ডাল সেদ্ধ আর আলু ফালু ভাজবো, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। আলু না, সরি, কী বলে, কাঁকরোল ভাজা। তো তেলটা গরম হয়ে গেছে, আর এই যে পনিরগুলো এরকম করে ভেজে রেখেছি। আপনারা সাইডগুলো দেখবেন না, কেননা সাইডের অবস্থা খুব খারাপ, এখানে পুরো জল ফল ঢুকে একাকার কাণ্ড, ওইগুলো দেখবেন না। আর বাইরে বৃষ্টি পড়ছে, এই যে পুকুরটা এখানে আছে, দেখছে ওর দৃশ্য। আর এই যে এই কটাই পনির হলো, এইটা এখন পেঁয়াজ দিই, আর এগুলো দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, যেগুলো দেওয়া হয়, মানে চিলি চিকেন হোক, ইয়ে চিলিতে এগুলো দেওয়া হয়। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা এই নিচে পড়ে রয়েছে, এই এখানে ক্যাপসিকামটা, মানে জায়গা নেই বলে চারদিকে ছড়ানো আছে। খুবই শোচনীয় অবস্থা রান্না বান্না। তো তেলটা গরম হয়ে গেছে, আমি ওগুলো দিয়ে তারপরে আসছি। রান্না তো মোটামুটি হয়ে গেছে, দেখিয়ে দিই, সেরকম কিছুই করিনি। এই হাঁড়িতে ভাত আছে, ভাতটা করতে হলো, কারণ কালকে ভাত করিনি, তো ভাত মেয়েটা খেয়ে গেল, ভাত করলাম। আর এই যে কাঁকরোল ভাজা, একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজতে হলো, নাহলে না খাবে না, একটু কাঁচা কাঁচা দেখলে আবার খাবে না, অনেক ফ্যাচাং আছে, যার জন্য একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজা হলো, করলাম। আর ডাল সেদ্ধ করেছি আজকে, আর করলাম না, মসুর ডাল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে দিলাম, আর এই দুটো করলাম, আর এই চিলি পনিরটা করলাম। খেতে কেমন হবে জানি না, আমি তো চাখি না কোনো তরকারি, কোনো ওই সেরম বুঝলে
দিদিকে দিয়ে চা খাই, কিন্তু চা কিনে এবার এটাও চা কিনি, জানি না কেমন হয়েছে, দেখা যাক, খাওয়ার সময় বোঝা যাবে। এমনি ঠিকঠাক এসছে। এটা একটু ঝোল ঝোল করলাম, মানে নাহলে দিতে অসুবিধা হয়, এরা তো শুকনো খেতে পারে না, এই লুকটা এসছে। আর একটু লম্বা লম্বা, মানে পনিরগুলো একটু লম্বা, এরকম লম্বা লম্বা করে ইয়ে করেছি, কেটেছি, এবার চৌকো করিনি, আর কয়েকটা চৌকো করেছি যেগুলো ভেঙে গেছিলো। তো এই হচ্ছে লুক। রান্না কমপ্লিট হলো। আমার চুল এখনো শাড়ি, তো বাবা রান্নাটা কমপ্লিট হলো, তারপরে পড়ে যাচ্ছে। চারদিকে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে একাকার কাণ্ড। তো ওপরে আসলাম, শাড়ি কাপড়গুলো সব ইয়ে করলাম, মেললাম। আর ওই কী বলে, মাথাটা পুরো ভেজা, তো একদম এগুলো সব ভেজা হয়ে আছে। আর এই যে বিছনায় এই পরে গেলাম, শাড়ি ফ্যায়া সব এইখানে এগুলো সব ইয়ে করতে হবে, ভাঁজ করতে হবে, নাহলে আবার এলোমেলো হয়ে যাবে। তো এখন এইগুলো গোছাবো, ঘরটা একটুখানি গোছাবো। চেয়ারের মধ্যেও আর দেখাচ্ছি না, চেয়ারের মধ্যেও মানে মেয়েটা স্কুল যাওয়ার আগে তো সব উল্টো পাল্টা করে দিয়ে যায়। ও, তো হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠলাম, ব্যাস হাঁপিয়ে গেছি। 3-4 দিন প্রেশারের ওষুধ খাওয়া হয়নি, মাথাটা কেমন দেখি আনতে বলি, কী আনবো, এটা আনবো, ওটা আনবো, সেটা আনবো, করতে করতে অনেকগুলো ওষুধ আনতে হবে। তো যাই হোক, এখন বাজে 12টা, আমি এখন 1 ঘন্টা রেস্ট নেব। রেস্ট মানে এইগুলোই করবো, মানে ওপরে থাকবো আর কি, নিচে নামবো না। তারপরে আবার রিজু বলছে ওই 1:30টার সময় ও একটু খেয়ে বেরাবে। তো যাই হোক, একটু ইয়েটা চিলিটা করেছি, এখন মনে হয় খাবে না, ও রাত্রিরেই খাবে, দেখা যাক কী করে। আর এই এখন ঘরটা টুকটাক গোছাবো, গুছিয়ে করে তারপরে খাওয়া দাওয়া তো পরের কথা, আপাতত তো এগুলো করি, তারপর দেখা যাবে। ঠিক আছে, রাখছি তাহলে, পরে আসছি। আর মেয়ে তো স্কুল গেছে, ওর আস্তে আস্তে সেই 4টে 4:30 বাজবে, 4:30 বাজবে। তো বাইরে বৃষ্টি এখন, মানে একটু আগে খুব, মানে ও যখন বেরালো প্রচণ্ড বৃষ্টি, একটু আগে অবধি বৃষ্টি ছিল, আবার এত রোদ উঠলো, মানে বলার কথা না, এত জোর রোদ উঠলো। তো আবার জামা কাপড় মেললাম, করলাম, এই বৃষ্টিতেই একটা এক্সট্রা কাজ, এই 10 বার জামা কাপড়। আমাদের তো সেট নেই, ওই প্লাস্টিকের একটা কালো প্লাস্টিক দিয়েছিল, ওগুলো ওর তলায় কিছু জামা কাপড় রাখছি। আর তারপরে আবার যেই একটু রোদ উঠছে আবার মেলে দিচ্ছি। তো ওই দিদির শাড়ি ফাড়িগুলো মেলে দিলাম, এ করলাম। যাই হোক, ঠিক আছে, পরে আসছি। আমি একটুখানি বসেছিলাম, মানে একটু সিরিয়াল দেখছিলাম। তো মেয়েটা এই কম্পিউটার থেকে এলো, ইনি হাতে করে এটা নিয়ে এসছে, এটা না কী বলুন তো, এটা ভুট্টা, জানি সবাই জানে। তো এটা নিয়ে এসছে, এটা ওই কতটা খাবে খাক, তারপরে আমিও আর দুটো নিয়ে এসছে, একটা আনিনি। তা ওই রিজুকে একটু দেবে, দাদাকে দেবে একটু, কতটা খাবে দেখি। এখন অনেক রাত হয়েছে, আমার সব কাজ ফাজ কমপ্লিট হয়েছে, এখন বাজতে যায় 11:15 বাজে। তো এবার দেখি সব বন্ধ করে লাইট ফাইট অফ করে শোবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর একটা কী বলতে যাচ্ছিলাম যেন ভুলে গেছি, এখন মনে পড়ছে না, কালকে মনে পড়লে বলবো। আর এখন একটু টেনে চুল ঠুল বেঁধে শোবো, অনেক রাত হয়ে গেছে। টাটা, গুড নাইট।